মেগাস্টারের ক্যালি ভাই কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যাচ্ছে না। এইটাই আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। আজকে এটা বাড়ছে তো কালকে ওটা কমছে, কালকে ওটা বেড়ে যাচ্ছে তো আজকে এটা কমছে। এরকমই হচ্ছে বিষয়টা। আমি জানি তোমরা হেডলাইন শুনে অনেকেই ভড়কে গেছো, কি কমছে কি বাড়ার কথা বলছো দিদি। আমি বলছি, পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার করে দেবো। কিন্তু তার আগে বলি, বরবাদের অনন্য রেকর্ডটা নিয়ে আমরা একটু তো কথা বলবো। আমরা জানি গতকাল অর্থাৎ 19শে জুন থেকে বরবাদ এবং তাণ্ডব এই দুটো সিনেমা, মেগাস্টারের এই দুটো সিনেমা রিলিজ করেছে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে, কে স্ক্রিনেও চলছে বরবাদ সিনেমাটা, আমি যদি ভুল না করি। তাণ্ডব চলছে কিনা আমি ঠিক জানি না। যাই হোক, আমরা স্টার সিনেপ্লেক্স নিয়ে কথা বলছি। গতকাল ছিল শুক্রবার, বাংলাদেশের ছুটির দিন ছিল। বালিয়ারকেট চট্টগ্রামে দুপুর 2টোর শোটা হাউসফুল গেছে বরবাদের। ভাবো, সিনেমাটা বড় পর্দায় 80-82 কোটি টাকা কামিয়েছে। তারপরে সিনেমাটা ওটিটিতে একটা দুর্দান্ত রেসপন্স জেনারেট করেছে। সিনেমাটা স্যাটেলাইটে এসে গেছে। তারপরেও সিনেমাটা রিলিজ করার পরে প্রথম দিনে হাউসফুল শো দিচ্ছে, তাও আবার স্টার সিনেপ্লেক্সে, যেখানে টিকিট প্রাইস নিশ্চয়ই খুব কম নয়। 300-350 কমে তো কোনো টিকিটের দাম নেই, আমি যদি ভুল না করি। তো এটাই হচ্ছে বরবাদের এখনো পর্যন্ত ক্রেজ। মানে হয় না, এক একটা সিনেমা না খুব ম্যাজিক্যাল হয়ে যায়, বরবাদ এরকম একটা ম্যাজিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সৃঞ্জয় দা আমাকে কোনো একটা আপডেট দিচ্ছে, আমাকে একটু বলো। ওকে ওকে, স্টার সিনেপ্লেক্স মহাকালী, এসকেএস টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স আজকের আরেকটা শো বরবাদের হাউসফুল যাচ্ছে। তোমাদের এই আপডেটটা আমি জানিয়ে দিলাম, তোমাদের সৃঞ্জয় আমাকে এক্ষুনি বললো দেখে। এটা গেল একটা দিক। আর ইমরান ভাইকে অনেক 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 থ্যাংক ইউ এই এসকেএস টাওয়ার মহাখালীর আপডেটটা আমাদেরকে পাঠাবার জন্য। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডব। আমি কেন বললাম মেগাস্টার শাকিব খান মানেই ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার। গতকাল বরবাদের আমরা দুর্দান্ত একটা রেসপন্স দেখতে পেয়েছি, হাউসফুল, এবং অ্যাডভান্স বুকিংয়ে প্রায় 76,000 টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আজকে কিন্তু বরবাদের থেকে তাণ্ডবের টিকিট বিক্রির অ্যামাউন্টটা বেশি অ্যাডভান্স বুকিং, সেকেন্ড ডেতে আমরা তাই দেখছি, মানে 20শে জুন। তো কখন কোনটা হয় বেসিক্যালি কিচ্ছু বোঝা যাচ্ছে না। আসলে দুটো সিনেমাই বড় পর্দায় এনজয় করার মতন সিনেমা। বরবাদ সিনেমাটা মাস অ্যান্ড ক্লাস বোথ অডিয়েন্সকে একদম এনগেজিং করে রাখার মতন একটা সিনেমা। আর তাণ্ডব সিনেমাটা একটু যেন শহরতলি ঘেঁষা অডিয়েন্সের জন্যই বোধহয় তৈরি, এইরকমটা অনেকেই আঁচ করেছিলেন, বা তাণ্ডব দেখার পরে আমাদেরও তাই মনে হয়েছে। একদম মাস পিপল, মানে একদম সাধারণ মানুষের জন্য কিন্তু তাণ্ডব সিনেমাটা মোস্ট প্রবাবলি ছিল না। বরবাদ যে লেভেলের ছিল তাণ্ডব সেই লেভেলের ছিল না। তাই স্টার সিনেপ্লেক্সে যে তাণ্ডবের রেসপন্স ভালো আসবে এটা আগে থেকেই আইডিয়া করা গিয়েছিল। বরবাদ এবং তাণ্ডব টক করে চলছে, দুটোই রিলিজ, দুটোই মেগাস্টারের ছবি। এবার দেখবার ব্যাপার এটাই, একদম পুরো 7টা দিন পরে এসে আমরা ফাইনাল রেজাল্ট মোটামুটি কি আইডিয়া করা যেতে পারে। বরবাদ ভালো গেল রিলিজে নাকি তাণ্ডব ভালো গেল। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথাও বলে যাই, আজকে বরবাদের অ্যাডভান্স সেল গতকাল রাত্রি পর্যন্ত দেখাচ্ছিল 15,000 থেকে 16,000 সামথিং। আর তাণ্ডবের কিন্তু দেখাচ্ছে 23 থেকে 25,000 সামথিং। সো 10,000-এর একটা প্রায় ডিফারেন্স কিন্তু আজকে এসছে, যেটা তোমাদের বলে দেওয়াটা মনে করলাম যে ঠিকঠাক, তাই জন্যই বলে দিলাম। চলো শেষ করলাম ভিডিওটা। টাটা।